নমস্কার, তোমাদের সবাইকে সানাস স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের পর্বটি শুরু করছি। আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি তোমরা যারা 2024 সালে ষষ্ঠ শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা দেবে, তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে আজকে সমাধান করে দেখাবো ইতিহাস বিষয়ে মডেল 5 ও মডেল 6। এই মডেল 5 ও 6 এর যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলো আছে সমস্ত প্রশ্নের উত্তর সমাধান করে তোমাদের দেখাবো। আর আগের ভিডিওতে তোমাদের 1 থেকে 4 নম্বর মডেল সেট আমরা সমাধান করে দিয়েছি ইতিহাসের। তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লেলিস্টে গেলে পেয়ে যাবে। এছাড়াও তোমাদের ভূগোলেরও সমাধান করে দিয়েছি 1 থেকে 4 নম্বর মডেল সেট, আর খুব শীঘ্রই বাকি মডেল সেটগুলো পেয়ে যাবে। আর আগামীকাল তোমরা পরিবেশেরটা পেয়ে যাবে। দেখতে থাকো আমাদের চ্যানেলটি। চলো দেখো 5 নম্বর মডেল সেটের কি আছে। প্রথমে আছে দেখো, সঠিক উত্তরটি বেছে নাও যে কোনো 3টি। এক জায়গায় প্রশ্ন আছে, আদিম মানুষের প্রথম রান্না করা খাবার হলো কাঁচা মাংস। পরের প্রশ্ন দেখো, দুদিকে ধারওয়ালা ছুরি ছিল ভারতীয় উপমহাদেশের আদিম মানুষের পুরনো পাথরের। এটা উত্তর হবে অপশন এ। পরেরটা দেখো 3 জায়গায় কী আছে, মেহেরগড় সভ্যতা আবিষ্কারের সময় ছিল 1974 খ্রিস্টাব্দ। পরবর্তী প্রশ্ন দেখো, হরপ্পা সভ্যতা ছিল তাম্র ব্রোঞ্জ যুগের সভ্যতা। চলো পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী প্রশ্ন আমরা দেখব 2 দাগের, 2 এক কথা উত্তর দাও যে কোনো 2টি। প্রথম প্রশ্ন কি আছে, 1 দাগের, ভীমবেটকার গুহাগুলি ভারতের কোন রাজ্যে অবস্থিত? এটা উত্তর হবে মধ্যপ্রদেশের ভোপালে। উত্তরটা হবে মধ্যপ্রদেশের ভোপালে অবস্থিত। পরবর্তী প্রশ্ন দেখো 2 দাগের, কোন যুগে আদিম মানুষ প্রথম কৃষিকাজ শেখে? উত্তরটা হবে নতুন পাথরের যুগে। উত্তরটা হবে নতুন পাথরের যুগে। পরবর্তী প্রশ্ন দেখো 3 দাগের, হরপ্পা সভ্যতার 23টি শিলমোহর কোথায় পাওয়া গেছে? উত্তরটা হবে মেসোপটেমিয়ায়। উত্তরটা হবে কি মেসোপটেমিয়া। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 3 দাগের 3-1। আচ্ছা, এখানে তোমাদের যে কোনো একটি প্রশ্ন লিখতে হবে, 2টি প্রশ্ন দেওয়া থাকবে, এক একটি প্রশ্নের মান হচ্ছে 2 নম্বর করে। তাহলে প্রথম প্রশ্ন কি আছে, ভারতীয় উপমহাদেশে পুরনো পাথরের যুগের 2টি বৈশিষ্ট্য উল্লেখ করো। চলো উত্তরটা দেখো। পার্থক্যের মধ্যে আছে পুরনো পাথরের যুগ। হ্যাঁ, এই বৈশিষ্ট্য তোমরা এগুলো লিখবে, নাম্বার পেয়ে যাবে। ঠিক আছে, পয়েন্ট দিয়ে দেবে সময়কাল, হাতিয়ার, জীবিকা, বাসস্থান। ঠিক আছে, এখান থেকে এই পর্যন্ত লিখবে পুরনো পাথরের যুগ। চলো পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী প্রশ্ন আছে কি, 2 দাগের, হরপ্পা সভ্যতার 2টি বৈশিষ্ট্য উল্লেখ করো। চলো উত্তরটা দেখো। দেখে নাও হরপ্পা সভ্যতার বৈশিষ্ট্য সমূহ। নগর পরিকল্পনা আছে, তারপর হচ্ছে কৃষি ও পশুপালন আছে, কারিগরি শিল্প ও বাণিজ্য আছে, ধর্ম আছে। এদের সম্পর্কে 2-1টা লিখবে। ঠিক আছে, সুন্দর করে দেওয়া আছে, তোমরা একটু দেখে নাও। পরীক্ষা এটা বড় প্রশ্নের ক্ষেত্রে আসে। ঠিক আছে, অর্থাৎ তোমাদের 5 নম্বরের ক্ষেত্রে খুব আসে। হরপ্পা সভ্যতার বৈশিষ্ট্য 5 নম্বরের আসে। তোমরা পয়েন্ট দেবে নগর পরিকল্পনা দিয়ে, এই 1 নম্বর 2 নম্বর করে লিখবে। তারপরে কৃষি ও পশুপালন দেবে, তারপর 1 নম্বর 2 নম্বর করে এভাবে লিখবে। আশা করি তোমরা উত্তরটা দেখে নিয়েছ। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। 4 দাগের, টিকা লেখো যে কোনো একটি। 3 নম্বর করে দেওয়া থাকবে, 2টি প্রশ্ন দেওয়া থাকবে, একটি প্রশ্ন লিখতে হবে। তাহলে প্রথম প্রশ্ন কি আছে, ভীমবেটকার গুহাচিত্র সম্পর্কে লিখতে। চলো উত্তরটা দেখো। দেখে নাও ভীমবেটকার গুহাচিত্র সম্পর্কে কি জানা যায়। সুন্দর করে উত্তরটি দেওয়া আছে, তোমরা অবশ্যই ভালো করে পড়বে, পড়ে লিখবে। দেখে নাও উত্তরটি, দেখে নাও, এই পর্যন্ত উত্তরটা লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। আমি আর মুখে বললাম না, একটু উত্তরটা দেখে নাও। প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষায় খুব আসে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, হরপ্পা সভ্যতার লিপি সম্পর্কে লেখো। চলো উত্তরটা দেখো। দেখে নাও হরপ্পা সভ্যতার লিপি সম্পর্কে সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। দেখে নাও, এই পর্যন্ত উত্তরটা লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো, সুন্দর করে দেওয়া আছে হরপ্পার লিপি। চলো পরবর্তী প্রশ্ন দেখো। এবার হচ্ছে 5 দাগের, 8 থেকে 10টি বাক্যে উত্তর দাও যে কোনো একটি প্রশ্ন লিখতে হবে। প্রশ্ন মান হচ্ছে 5 নম্বর। প্রথম প্রশ্ন কি আছে দেখো, আগুনের ব্যবহার করতে শেখা মানুষের ইতিহাসে খুব জরুরি একটা বিষয় কেন? উত্তরটা দেখো। দেখে নাও প্রশ্ন উত্তরটি তোমরা সুন্দর করে পয়েন্ট দিয়ে লিখবে। 1 নম্বর 2 নম্বর 3 নম্বর পয়েন্ট আছে, পয়েন্ট দিয়ে দিয়ে লিখবে। আরও একটু আছে উত্তরের, আর একটু লিখবে। হ্যাঁ, কাঁচা মাংস খাওয়ার বদলে আগুনে ঝলসানো মাংস খাওয়া শুরু করলো। হ্যাঁ, এই পর্যন্ত লিখবে উত্তরটা। পরবর্তী প্রশ্ন দেখো, বইটা মোটা তো একটু অসুবিধা হচ্ছে।
চলো পরবর্তী প্রশ্ন দেখো, হরপ্পা সভ্যতা কতদূর পর্যন্ত ছড়িয়েছিল? উত্তরটা দেখো, দেখে নাও প্রশ্নটি, তার উত্তরটা দেখে নাও। এখান থেকে তোমরা এই অবধি উত্তরটা লিখবে, সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। চলো পরবর্তী প্রশ্ন দেখো, তোমাদের মডেল 5-এর তাহলে সমাধান করে দিয়েছি, এবার আমরা মডেল 6টা সমাধান করব। দেখো মডেল 6-এর প্রথম প্রশ্ন কি আছে, এক দাগের হরপ্পা সভ্যতায় উন্নত নগর শাসনের নমুনা ছিল, এটা উত্তর হবে জল নিকাশি ব্যবস্থা। আচ্ছা, এই প্রশ্নের উত্তরটা আমি একটু কনফিউশনে আছি, যদি তো কোনো সমস্যায় পরবর্তী সময় তোমাদের কারেকশন করে দেবো। পরবর্তী প্রশ্ন দেখো, 2 দাগের কী আছে, মেহেরগড়ের মৃতদেহকে সমাধি দেওয়া হতো, এটা উত্তর হবে লাল কাপড় দিয়ে। ঠিক আছে, মৃতদেহের উপর কী হতো, সমাধি দেওয়া হতো লাল কাপড় দিয়ে। পরবর্তী প্রশ্ন দেখো, লক্ষ লক্ষ বছর ধরে আদিম মানুষ পাথর দিয়ে হাতিয়ার বানাতো, পাথর দিয়ে হাতিয়ার বানাতো। পরবর্তী প্রশ্ন দেখো, 2-1 দাগ, দুদিক ধারওয়ালা ছুরি কোথায় পাওয়া গেছে? এটা উত্তর হবে পুরনো পাথরের যুগে, উত্তরটা হবে পুরনো পাথরের যুগে। পরবর্তী প্রশ্ন দেখো, 8000 বছরের পুরনো বন্য পশুর হাড় কোথায় পাওয়া গেছে? উত্তরটা দেখো, তোমাদের লিখে দিয়েছি, একটু দেখে নাও। মধ্যপ্রদেশের নর্মদা উপত্যকার আদমগড়ে। আরও একবার বলছি উত্তরটা, মধ্যপ্রদেশের নর্মদা উপত্যকার আদমগড়ে। তাহলে উত্তরটা আশা করি তোমরা দেখে নিয়েছ। চলো পরবর্তী প্রশ্ন দেখো, 3-1 দাগে হোমো হ্যাবিলিসদের বৈশিষ্ট্য উল্লেখ করো। খুব আসে পরীক্ষার প্রশ্নটি, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। চলো উত্তরটা দেখো। তার আগে বলি, তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন দেখছো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, তোমাদের কাছে আমাদের বিশেষ অনুরোধ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিও, তাহলে যখনই নতুন কোনো ভিডিও পাঠাবো সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, ও তোমাদের প্রিয় বন্ধুদের কাছে অবশ্যই অবশ্যই শেয়ার করো, তাহলে তারাও খুবই উপকৃত পাবে। চলো হোমো হ্যাবিলিসের বৈশিষ্ট্যটা দেখা যাক। দেখে নাও হোমো হ্যাবিলিসদের বৈশিষ্ট্য সুন্দর করে দেওয়া আছে, এখান থেকে শুরু। দেখে নাও হোমো হ্যাবিলিসদের বৈশিষ্ট্য সুন্দর করে দেওয়া আছে, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর করে দেওয়া আছে, এই পর্যন্ত লিখবি, ভালো করে পড়বে। হ্যাঁ, হোমো হ্যাবিলিস, হোমো ইরেক্টাস, তারপর হচ্ছে হোমো সেপিয়েন্স, এদের বৈশিষ্ট্য তোমরা অবশ্যই ভালো করে পড়বে, একটা না একটা পাবেই পাবে। তারপর হচ্ছে অস্ট্রালিপিথেকাস। চলো পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী প্রশ্ন দেখো কী আছে 2 দাগে, সভ্যতা হতে গেলে কী কী বিষয় থাকতে হয়? উত্তরটা দেখো, দেখে নাও কতগুলি বিষয় থাকতে হবে। 1 নম্বর হচ্ছে গ্রাম ও নগর থাকতে হবে, 2 নম্বর হচ্ছে নিয়ম ও শাসন ব্যবস্থা থাকতে হবে, 3 নম্বর আছে শিল্প স্থাপত্য থাকতে হবে, 4 নম্বর আছে লিপিমালার ব্যবহার জানতে হবে। সুন্দর করে দেখো দেওয়া আছে সভ্যতার মাপকাঠিগুলো, গ্রাম ও নগর, নিয়ম ও শাসন ব্যবস্থা, শিল্প স্থাপত্য, লিপি। চলো পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী প্রশ্ন দেখো 4-1 দাগের পুরনো পাথরের যুগ ও নতুন পাথরের যুগের পার্থক্য। এই প্রশ্নটি তোমাদের অনেক সেটে দেওয়া আছে, তোমরা অবশ্যই ভালো করে পড়বে প্রশ্নটি, উত্তরটি ভালো করে পড়বে। দেখে নাও সুন্দর করে দেওয়া আছে, ভিভিআই দিয়ে রাখলাম, সুন্দর করে বিষয় দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়বে। পুরনো পাথরের যুগ, মাঝের পাথরের যুগ। অনেক সময় পরীক্ষা আসে যে পুরনো পাথরের যুগে বৈশিষ্ট্য লেখো বা মাঝের পাথরের যুগ বৈশিষ্ট্য লেখো, তোমরা এখান থেকে লিখতে পারবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো, চলো পরবর্তী প্রশ্ন দেখো কী আছে, হরপ্পা সভ্যতা কতদূর পর্যন্ত ছড়িয়ে পড়েছিল? এই প্রশ্নের উত্তরটা তোমাদের এই ভিডিওর মধ্যে 5 নম্বর মডেল সেটে 5-2 দাগের উত্তরটি দেখানো আছে। হ্যাঁ, এই ভিডিওর মধ্যেই 5 নম্বর সেটে 5-2 দাগে দেওয়া আছে, ঠিক আছে, আশা করি দেখে নিও। আচ্ছা, 5-1 দাগের প্রশ্নের উত্তরটা তোমরা একটু দেখে নিও। হ্যাঁ, পাঠ্য বইতে তোমাদের আছে, সুন্দর করে দেওয়া আছে, সেই কারণে দেখালাম না। তারপরে দেখো কী আছে, ইটের তৈরি সমাধি কোথায় দেখা যায়? এটা হবে উত্তর হবে কালীবঙ্গানে। ঠিক আছে, শর্ট কোশ্চেন আছে একটা, দেখিয়ে দিলাম। ইটের তৈরি সমাধি কোথায় দেখা যায়? উত্তরটা হবে কালীবঙ্গানে। পরবর্তী প্রশ্ন দেখো কী আছে, 2 দাগের ভারতীয় উপমহাদেশের সব থেকে পুরনো পাথরের অস্ত্র কোথায় কোথায় পাওয়া গেছে? এটা উত্তর হবে কাশ্মীরের সোয়ান উপত্যকায়। কাশ্মীরের সোয়ান উপত্যকায় পুরনো পাথরের অস্ত্র পাওয়া গেছে। চলো পরবর্তীর সঙ্গে যে আরও একটি প্রশ্ন আছে, কী আছে, আদিম মানুষের জীবনযাত্রার মান কেমন ছিল? চলো উত্তরটা দেখো, দেখে নাও প্রশ্ন উত্তরটি, তাদের পোশাকটা দেখে নাও, খাওয়া দাওয়া দেখে নাও, বসবাসের জায়গাটা দেখে নাও, সুন্দর করে দেওয়া আছে, তোমরা এই পর্যন্ত লিখবে। চলো তাহলে তোমাদের এই ভিডিওতে আমরা 5 নম্বর ও 6 নম্বর মডেল সেটের সমস্ত প্রশ্ন উত্তর সমাধান করে দিয়েছি।
আজকের মতো এখানেই সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে, আর তোমরা পরিবেশটাও খুব শীঘ্রই পেয়ে যাবে। চলো দেখা হবে পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।